প্রণাম। শুভায়ু ভবতু। কাউন্সেলিং মানে এই নয় যে শুধু প্রশ্ন করে যাব, তারপর উত্তর থেকে সমাধান দেব। কাউন্সেলিং করা অর্থাৎ তার সমস্যাগুলিকে জানতে চেষ্টা করা এবং তারপর গাইড করা। আবার কিছু কিছু কমন সমস্যা আছে যার জন্য সাপোর্ট ও গাইডেন্স দরকার। এই সাপোর্ট ও গাইডেন্সকে এমনভাবে প্রয়োগ করা দরকার যেন কিশোর কিশোরীরা বুঝতে না পারে যে তাদের জ্ঞান দিচ্ছি। অ্যাডোলেসেন্স পিরিয়ডে কিশোর কিশোরীরা খুব সেন্সিটিভ থাকে। কখন কিভাবে রিয়েক্ট করবে কেউ জানে না। সেই জন্যই স্নেহ ভালোবাসা দিয়ে অনুভব করাতে হবে যে আপনি অভিজ্ঞ, ওদের ভালোর জন্য গাইড করতে চান। তারপর তাদের সমস্যাগুলোর সমাধান দিন, হ্যান্ডেল উইথ কেয়ার। আজ সাইকো স্পিরিচুয়াল কাউন্সেলিং অ্যান্ড থেরাপির ১২শ পর্ব। আজকের পর্বে সমস্যাগুলি কী কী এবং কীভাবে তার সমাধান করা যায় তা নিয়ে আলোচনা হবে। পরীক্ষা সংক্রান্ত সমস্যা ও শারীরিক কিছু সমস্যা যা অ্যাডোলেসেন্স পিরিয়ডে দেখা দেয়। এই দুই সমস্যা মূলত কিশোর কিশোরীদের মধ্যে বেশি দেখা যায়, কিন্তু কিছু ক্ষেত্রে অপরাধ প্রবণতা, প্রেম ও সমকামিতা লক্ষ্য করা যায়। অস্থির মন এই ধরনের সমস্যাগুলিকে নিয়ে আসে, আবার বংশগতিকও হয়ে থাকে। পরীক্ষা সংক্রান্ত সমস্যা। পরীক্ষার প্রস্তুতির জন্য শুধুমাত্র পরীক্ষার আগে প্রস্তুতি নয়, সারা বছর ধরে প্রস্তুতি নিতে হবে। ঠিক সময় খাওয়া ও ঘুমানো দরকার, কারণ খাওয়া ও ঘুম ঠিক মতো না হলে ইনডাইজেশন, অ্যাসিডিটি, কনস্টিপেশন ও হেডেক ইত্যাদি হতে পারে। শরীর অসুস্থ তো মনকে একাগ্র করা যাচ্ছে না। যতই বই নিয়ে বসা হোক, পড়া যাচ্ছে না। সময় ব্যর্থ চলে যাচ্ছে। শরীর ঠিক রাখার শিক্ষা, সঙ্গে ২-৩টা আসন বা প্রাণায়াম শিখিয়ে দিলে ভালো থাকবে। মনের অস্থিরতা কমাতে হলে রোজ 10 মিনিট মেডিটেশন করতে হবে। মোবাইল বা টিভিতে বেশি সময় নয়। মেমোরি 3টি মানসিক প্রক্রিয়ার সমন্বয়। এর মধ্যে আছে শিক্ষণ, সংরক্ষণ ও স্মরণ। স্মরণের জন্য দরকার স্থির মন, যা মেডিটেশন থেরাপির দ্বারা সম্ভব। যার যতটুকু ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী পড়াশোনা করবে। রেজাল্ট যেমনই হোক, ভাবতে হবে পরীক্ষার প্রস্তুতি আমার, রেজাল্ট হলো প্রাপ্তি। অতএব ভাবনা চিন্তা নয়, নেক্সট স্টেপে যেতে হবে। এক জায়গায় বসে থাকলে ভাগ্যও বসে থাকবে। দ্বিতীয়ত, শারীরিক সমস্যা। কেন শারীরিক সমস্যা হচ্ছে, কিভাবে ঠিকঠাক চলা উচিত এবং সমস্যাগুলো না লুকিয়ে মা বাবার সাথে কথা বলা দরকার, এটাও শিখতে হবে। প্রয়োজনে চিকিৎসকের সাহায্য নেবেন, না হলে সাধারণ গাইডলাইন থেকে ঠিক হয়ে যায়। ভয় পাওয়ার বা ভয়ের কিছু নেই, সব কিছু স্বাভাবিক। স্বাভাবিকতা বোঝানোর জন্য অভিজ্ঞতার সঙ্গে অনুভবও দরকার। কীভাবে বুঝালে বুঝবে অথচ ভয় বা কোনো রকম নেতিবাচক ভাবনা উৎপন্ন হবে না, এর উপর কিছু অভিজ্ঞতার দরকার। এবং সেই অভিজ্ঞতা কী করবে, আমাদের ভাবনাগুলিকে পরিবর্তন করতে সাহায্য করবে। সমগ্র শিক্ষা যা একমাত্র মা বাবাই দিতে পারেন, তা হলো শারীরিক, মানসিক, আধ্যাত্মিক ও সামাজিক। শারীরিক শিক্ষা হলো শরীর ফিট রাখতে সাধারণভাবে কী কী করা উচিত, যেমন ব্যায়াম, খাদ্য, জলপান, টয়লেটে যাওয়া, ঘুমানো,
বদভ্যাস মুক্ত থাকা ও বায়োলজিক্যাল ক্লক সেট করে নেওয়া, তারপর নিয়ম অনুযায়ী চলা। মানসিক শিক্ষা হলো ইতিবাচক চিন্তা করা, রিল্যাক্স থাকার পদ্ধতি জানা, প্রার্থনা বা মেডিটেশন শোবার আগে করা এবং নেতিবাচক প্রভাব মুক্ত থাকা। আধ্যাত্মিক শিক্ষা হলো চারিত্রিক, নৈতিক, মানবীয় ও ব্রহ্মচর্য ব্রতের সাথে মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করা। সামাজিক শিক্ষা হলো রহন, সহন, চলন যেন ভালো হয়, অপরাধ ও নেশামুক্ত জীবন যেন না হয়, সামাজিকতার সাথে পারিবারিক ঐতিহ্য যেন ধারণ করা হয়। অপরাধ ও সমকামিতা, এর সাথে হয়তো সন্তান জড়িত নয়, কিন্তু এর নেতিবাচক দিকগুলিকে তুলে ধরতে হবে। খারাপ কী ও ভালো কী, শুধু তাই নয়, অভিজ্ঞতা নির্ভর বা ভ্যালু ওরিয়েন্টেড গল্প দিয়ে বোঝাতে হবে ওদের কী করা উচিত, কী করা উচিত নয়। অপরাধের বিভিন্ন দিকগুলি নিয়েও আলোচনা করতে হবে, কারণ অনেকেই অনেক কিছুকে অপরাধ মনে করে না। তার মানে এই নয় যে অপরাধ যেমনই হোক, অপরাধ গ্রেড আছে। অপরাধ তো অপরাধেই প্রথম ভুল হয়, তারপর অভ্যাস হয়ে যায়, যার থেকে নিজেকে মুক্ত করা সহজ নয়। অর্থাৎ একটি ভুল করলাম, তাকে চাপা দিলাম, আবার একটি ভুল করলাম, তাকে চাপা দিলাম, এরকম ভুল করতে করতে এটা অভ্যাসে পরিণত হয়ে যায়, সাবকনশিয়াস মাইন্ডে এটা সেট হয়ে যায়, পরে দেখা যায় এটা আমার সংস্কার তৈরি হয়ে গেছে। সমকামিতাকে যেভাবেই ইন্ডালজেন্ট দেওয়া হোক না কেন, এও এক মানসিক রোগ, এর জন্য সুচিকিৎসকের সাহায্য নিতে হয়। আবার প্রেমের খেলায় খেলতে গিয়ে মানসিক বা অন্যকে দেখে হোক, কখনো কখনো অপাংতেয় কাজে জড়িয়ে পড়ে অবসাদে আক্রান্ত হতে হয়। জীবনের বহু মূল্যবান সময় বিনষ্ট হয়ে যায়। সেই জন্যই বন্ধুর মতো মা বাবাকে মিশতে হবে, কথায় কথায় সত্যটা জানতে হবে, তার জন্য প্রোটেকশন নিতে হবে। এই ক্ষেত্রে সাইকো স্পিরিচুয়াল কাউন্সিলিং ও থেরাপি দুর্দান্ত কাজ করে। কিশোর কিশোরীদের মানসিক গঠনে প্রথম থেকে সচেতন থাকতে হবে এবং সব প্রচেষ্টা যথাযথ নিতে হবে। প্রিকুয়েশন ইজ বেটার দেন কিউর। সমস্যায় আক্রান্ত হওয়ার আগেই ব্যবস্থা নিলে সহজেই সব সমাধান হয়ে যাবে, অন্যথা সব বিফলে যাবে। আজ এতটুকুই, ধন্যবাদ।